বশীকরণ, উচ্চাটন এইগুলোই বেশিরভাগ করি। বশীকরণ উচ্চাটন। কারো বাচ্চা হচ্ছে না। এই যে তারাপীঠ মহাশ্মশানের গেট দিয়ে কিন্তু মৃতদেহটা চলে এসছে, আর এইগুলো মরার মাথা নিয়ে কিন্তু এখানে সাধনা করেন। ওনার একটা সাধনার জায়গা। भोलेनाथ खुद ही रहते थे। उस टाइम हरिश्चंद्र की वहाँ से परीक्षा दी गई थी। যে ভোলানাথ যেটা কিন্তু আবিষ্কার করে দিয়ে গেছে। নমস্কার, প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি শ্মশান ভিডিও নিয়ে। আজকে কিন্তু এসেছি তারাপীঠ মহাশ্মশান। আর আজকে আপনাদেরকে বলবো এই মহাশ্মশান নাম কেন দেওয়া হয়। এই যে যে দুটি চিতা, তোমাদের সর্বপ্রথমে সেই চিতা দুটোর কাছে নিয়ে যাব। এই চিতা দুটি কিন্তু মানে এখন অকেজ অবস্থায় হয়ে গেছে। এখানে কিন্তু এখন মানুষ, দেখো চিতার উপরেই কিন্তু এখন মানুষ মানে শুয়ে থাকে, বসে থাকে। এখানে একটা ছোটোখাটো এগুলো সাধুরাই থাকে, অন্য আদার্স কেউ থাকে না। আর এই যে ইলেকট্রিক চিতার সব সরঞ্জাম দেখতে পাচ্ছ পিছন দিকটা, এইখানে দেখাবো। এখানে কিন্তু সেই গ্র্যাজুয়েট বাবা থাকেন। গ্র্যাজুয়েট নেই তো, চলো যেখানে গ্র্যাজুয়েট বাবা সাধনা করেন, তান্ত্রিক সাধনা, গ্র্যাজুয়েট বাবা তিনার আশ্রমে নিয়ে যাচ্ছি প্রথমে। আর এখানে কিন্তু প্রচুর প্রচুর মরার মাথা রাখা আছে। যাই হোক, দুঃখের বিষয় গ্র্যাজুয়েট বাবা কিন্তু এখন নেই। এর আগে তো দেখিয়েছি অনেক ভিডিওতে আপনাদেরকে গ্র্যাজুয়েট বাবার এই আশ্রম। এখানে কিন্তু যে আশ্রম, একমাত্র গ্র্যাজুয়েট বাবাই কিন্তু বসে। সে আসনটা কিন্তু সবসময় খালি থাকে। দেখাচ্ছি আপনাদের তারা মায়ের ছবি। এটা হচ্ছে আমাদের তারা মা। এই আসনে কিন্তু গ্র্যাজুয়েট বাবা ছাড়া কেউ বসে না। আর সাইডে হয়তো অনেক শিষ্যরা বসে থাকে। সাইডে আছে দেখছেন আর একটা সাধু। আর এই যে উনি অনেকগুলো মরার মাথা নিয়ে কিন্তু এখানে সাধনা করেন। ওনার একটা সাধনার জায়গা। আর গ্র্যাজুয়েট বাবা অনেকবার বলেছি কেন ওনাকে গ্র্যাজুয়েট বলা হয়। উনি ছিলেন একজন কলেজের প্রফেসর। দুঃখের বিষয়ে ওনাকে দেখাতে পারছি না এখন। কলেজের প্রফেসর ছিলেন, তো কলেজের মাস্টারি ছেড়ে কিন্তু তিনি সাধু পথে চলে এসেছিলেন। উনি থাকলে হয়তো শোনাতাম আপনাদেরকে। যাই হোক, আমরা এখন সেই চিতার যে ছাই ভস্য তার উপরে কিন্তু দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু একটা পাহাড় হয়ে গিয়েছে। আর এখানে অনেক তান্ত্রিক সাধু সন্ন্যাসীরা কিন্তু তন্ত্র মন্ত্র ক্রিয়া করা হয়। দেখেন এখানে কিন্তু এই যে তন্ত্র ক্রিয়া করেন। এই যে লেবু দেখছেন, এই লেবুটা দিয়ে কিন্তু কোনো একটা ক্রিয়া করা হয়েছে। এখানে অনেক রকমের জিনিস এখানে পাওয়া যাবে, যা শুধু এখানকার সাধুরা, তান্ত্রিক যারা আছে তারা কিন্তু সাধনা করে। আর এই যে তন্ত্র বিদ্যা করে। এখানে বেশিরভাগ এই যে লেবু, পুতুল এইগুলো দেখা যাবে। চারি সাইডে যদি দেখা যায় গর্ত গর্ত, এগুলো কিন্তু সব ক্রিয়া করা হয়েছে। এই যে দেখছেন চারি সাইডে কিন্তু লেবু মানে কি ক্রিয়া করা হয়েছে। এখানে নানান রকম ক্রিয়া করা হয়। আর যে নদী, এই যে দ্বারকা নদী যেটাকে আমরা বলি, সেই দ্বারকা নদী উত্তরবাহী মুখে চলে। এটা কিন্তু উত্তরে স্রোত বয়। প্রত্যেকটা ভারতবর্ষের যত নদী আছে সব কিন্তু আমরা দেখেছি দক্ষিণ দিকে স্রোত যায়। এটা কিন্তু উল্টো দিকে স্রোত যায়, যেটা যার স্রোত উত্তর দিকে বয়। সেই কারণেই কিন্তু মহাশ্মশান নাম দেওয়া হয়। যেগুলো মহাশ্মশান মানে আমাদের ভারতবর্ষে তিনটে আছে। তিনটের মধ্যে মণিকর্ণিকা মহাশ্মশান, আর এখানে তারাপীঠ মহাশ্মশান, আর একটা কোথায় যেন কালীঘাটে একটা আছে মহাশ্মশান। তাছাড়া কিন্তু আর মহাশ্মশান নেই আমাদের ভারতবর্ষে। তাছাড়া যেগুলো নাম দেয় সেগুলো জোর করে নাম দেওয়া হয়। যাই হোক, এবার শ্মশানে আরও কিছু আছে, সেগুলো আপনাদের দেখাবো। অনেক সাধু সন্ন্যাসী এই শ্মশানে আছে বিভিন্ন রকমের। আর শুধু এখানকার সাধু সন্ন্যাসী না, নানান জায়গাকার সাধু সন্ন্যাসী কিন্তু এই মহাপীঠ তারাপীঠেই দেখা যায়। নানান রকমের যজ্ঞ, নানান রকমের ক্রিয়া এই সাধুরা করে। এখন কিন্তু আপাতত এই যজ্ঞ এখনও কোথাও চালু হয়নি দেখছি। এই যে দেখছেন এখানে নানান রকমের সাধুরা বসে আছেন। আরও একটা জায়গা আছে, সেগুলো দেখাচ্ছি আপনাদের। নানান রকম মূর্তি নিয়ে সাধনা করছে। এই যে এই জায়গাটায় দেখুন নানান রকমের সাধু আছে। একেই বলে তারাপীঠ মহাপীঠ, যেখানে কিন্তু সব সময় যজ্ঞ চলে। এখানে নানান রকমের সাধু আছে। तो आपका नाम क्या है? हमारा नाम तो योगेश मुनि है। तो आपका आश्रम कहाँ है? मैं बनारस काशी का रहने वाला हूँ। बनारस।
और जो मणिकर्णिका हाँ जो शमशान है, महाशमशान, हाँ। ये महाशमशान का मतलब क्या होता है? महाशमशान ये जब माँ का चूड़ामणि अच्छा वो गिरा था तो कुंड बना था, अच्छा उस जगह पर भोलेनाथ खुद ही रहते थे। उस टाइम हरिश्चंद्र की वहाँ से परीक्षा दी गई थी। अच्छा अच्छा अच्छा। और सतयुग का ही प्रमाण आज तक काशी में है, नहीं तो पूरे पृथ्वी में सतयुग का कोई प्रमाण नहीं है। और काशी आज से नहीं, सतयुग से बसी हुई और त्रिशूल पे बसी हुई है, हर लोक से न्यारा है। वहाँ आप खाली मर जाएंगे या आपकी मट्टी भी चल जाएगी मरने के बाद, तो आपको मुक्ति धाम का वरदान है। मुक्ति मिल जाएगा। हाँ, ये काशी का प्रमाण है। अच्छा जी, बहुत बहुत धन्यवाद। अच्छा, यहाँ पर जो दरका नदियाँ है बहता है वो उत्तर मुखी बहता है, इसका मतलब क्या होता है? इसका तो हम विशेष इसलिए नहीं बता सकते क्योंकि इसका इतिहास मेरे को पता भी नहीं है, मैं यहाँ का नहीं हूँ, इस वास्ते यहाँ। अच्छा, ये एक बस याद आ गया, जो आपको जो मणिकर्णिका जो शमशान में उधर पे जो गंगा बहता है वो भी उत्तर दिख बहता है। आया दक्षिण वाहिनी, क्यों दक्षिण वाहिनी हुआ ये आपका? हाँ 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 जी। जो दक्षिणी वाहिनी घूमती है जिस जगह से, ये घाट पड़ता है वहाँ दुर्वासा ऋषि ने तपस्या किया था। दुर्वासा हाँ। ऋषि, इनके जरिए देवी उल्टा बहता है। उल्टा चलती है। चलो, ये साधु बाबा के साथ बात किया, अच्छा लगा, बहुत बहुत जवाब दिया। चलो, हम तो वो मायापुर नवद्वीप धाम है ना, वहाँ पर रहते हैं हम, उसके पास ही रहता है। তো তারাপীঠ শ্মশান কিন্তু বহুত বড় এলাকা নিয়ে আর একটা এই যে আশ্রম, অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, এই যে সব কিন্তু মহাশ্মশানের মধ্যেই আছে। এখানে কিন্তু চিতা ছিল, এখানেও কিন্তু আগে কাঠের চিতা ছিল, কাঠে দাহ করা হতো, সেখানেও কিন্তু একটা চিতা দেখতে পাচ্ছি আমরা। এখানে কিন্তু একটা চিতা ছিল, এখানে অনেক চিতা ছিল, অনেকগুলো চিতা পরপর লাইন করেছিল, সেসব চিতাগুলো সব বন্ধ হয়ে গিয়েছে যেহেতু এখন ইলেকট্রিক চিতা হয়ে গিয়েছে, দেখছো। যাই হোক, এই শ্মশানে কিন্তু সবসময় মেলার মতো লোক হয় আর চারি সাইডে কিন্তু মেলার মতন দোকান দেখাচ্ছি তোমাদেরকে। আর এই শ্মশানে এই যে এই সাইডটা কিন্তু যেটাকে বলা হয় মানে প্রত্যেক দিন চলে, প্রত্যেক দিন এই যে এই সাইডটা যদি যায়, এই সাইডে প্রত্যেক দিন কিন্তু এখানে এই শ্মশানে ভান্ডারা চলে। অনেক গরিব দুঃখী বা সবাই এখানে সবাই কিন্তু ভোজন করে দুপুরবেলা, যে দুপুরের ভোজন সেখানে কিন্তু করা হয়। এই যে সেই জায়গাটায় কিন্তু এখন পৌঁছে গেছি, এইখানটায় কিন্তু দুপুরে ভোজন দেওয়া হয় সবার জন্য। এখানে গরিব দুঃখীরা বেশি আসে আর সব রকমের মানুষ এখানে খাওয়া দাওয়া করে। এই যে নানান রকমের সাধু কিন্তু এই তারাপীঠে দেখতে পাচ্ছ তোমরা, তারাপীঠে কিন্তু নানান রকমের সাধু দেখা যায়। এই তারাপীঠে একমাত্র নানান রকমের সাধুকে দেখা যায়। এখানে কিন্তু এই যে যজ্ঞ হবে, এই দেখো এই শ্মশানে কিন্তু নানান রকমের এই যে 108 রুদ্রাক্ষ, আবার এই যে এখানে কিন্তু এই যে ভোলানাথ যেটা কিন্তু আবিষ্কার করে দিয়ে গেছে যে গাজার কোলকে, হ্যাঁ, নানান রকমের খুব সুন্দর সুন্দর কিন্তু যারা এই জিনিস ভক্ত তাদের জন্য এইটা ভিডিওটা। আর এই যে এখানে এই দিকটা রয়েছে রুদ্রাক্ষ। আর এই লাইনে কিন্তু পুরো লাইন দিয়ে কিন্তু এখানে সাধুরা বসে থাকে, এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি নিশ্চয়ই। আর এবার যে জিনিসটা তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি, যেখানে বামদেবের চরণ আছে, সে বামদেবের চরণ স্থলে নিয়ে যাবো তোমাদেরকে দেখাতে। আর এই দিকটায় কিন্তু যেখানে বামদেবের মন্দির আছে এই সাইডটা, সেটাও দেখাবো। তার আগে একটু দেখিয়ে দিই, এখানে কিন্তু সমস্ত এলাকা জুড়ে সাধুরা বসে থাকে। হ্যাঁ, সাধনা করতো নিম গাছের এই শিমুল গাছের ইয়েতে, ওই দিকটা, এই সাইডটা কোন জায়গায়।
এই যে নানান রকমের স্থল, আর এই যে সেই ইলেকট্রিক চুল্লি যেখানে আছে, এই যে আর এই যে এখানে কিন্তু এই যে বামদেব কিন্তু এখানে বসে আছে। দেখো যেভাবে উনি সাধনা করতেন, মায়ের কিন্তু দেখা পেয়েছিলেন একমাত্র এই বামদেব। এবারে কিন্তু আমি পৌঁছে গেছি বামদেবের চরণস্থলে। এখানেই কিন্তু শ্মশানে আসলেই বামদেবের চরণে কিন্তু প্রণাম করে যাবে। আপনি যখন আসবেন আপনিও কিন্তু প্রণাম করবেন, জয় বাবা বামদেব বলে। এই সেই বামদেবের চরণ, এখানে কিন্তু বামদেবের চরণটা রাখা আছে। আর তিনি কিন্তু সাধনার স্থল, সেটা কিন্তু বামদেবের সাধনার স্থল। তিনার গুরুদেব ছিলেন কৈলাসপতি, তিনার কাছ থেকে দীক্ষা শিক্ষা নিয়েছিলেন সেই বামদেব। উনি কিন্তু একমাত্র মায়ের দর্শন পেয়েছিলেন। শুধু দর্শন নয়, মা কিন্তু তাকে হাতে করে খাইয়ে দিয়েছিলেন, মায়ের স্তন্যপান করিয়েছিলেন সেই বামদেবকে, একমাত্র তারা মা। আর সেই বামদেবের স্থলে যারা ভিডিওটা দেখছেন, লাইক কমেন্ট কিছু করতে হবে না, একটু প্রণাম করবেন, তাহলে আপনার প্রণামটাও কিন্তু পৌঁছাবে সেই জায়গায়। ছোট্ট একটা শিবলিঙ্গ, এটা কিন্তু মানে সাধারণ মানুষ রেখে গেছে, নিশ্চয়ই তার সাধনা পূর্ণ হয়েছে। যে জন্মগ্রহণ করেছিল যে বামাখ্যাপা আটলা গ্রামে, কিন্তু সাধনা করতে এই তারাপীঠের এই মায়ের স্থানেই কিন্তু সবসময় পড়ে থাকতো। তিনার কাজই ছিল শুধু মায়ের নামে সাধনা করা, মাকে ভক্তি করা, মাকে খেতে দেওয়া, মায়ের সেবা করা, এই তার কাজ ছিল। দেখুন সুন্দর একটা জিনিস দেখাচ্ছি, সেই বামদেবের যে চরণস্থল, যেটা বামদেব এখানে মানে সাধনা করত, এইখানে কিন্তু একটা শিবলিঙ্গ কিছুক্ষণ আগেই একজন এখানে কিন্তু বাবার এখানে রেখে গেছেন। দেখেন মাটি দিয়ে তৈরি, আপনি বুঝতে পারবেন না। আমি কিন্তু প্রথমে দেখে ভুল করেছি, মনে করেছি পিতলের, তো দেখলাম মাটি দিয়ে তৈরি সেই শিবলিঙ্গটা। তাহলে কত মনে ভক্তি থাকলে বামদেবের উপরে, তবেই কিন্তু এমনভাবে ভক্তি করা যায় বা সিদ্ধিলাভ করা যায়, অনেক রকমভাবে করা যায়। জানি না তিনি কতটা লাভ করেছেন। দেখলেন আপনারা চারি সাইডে কিন্তু এখানে যজ্ঞ হয় দিবারাত্রি, সব সময় যখন যেখান দিয়ে যাবেন চারি সাইডে কিন্তু যজ্ঞ দেখা যায়। এখানে নানান রকমের মানুষ, নানান রকমের ক্রিয়া যজ্ঞ, এটা যজ্ঞর স্থান। যেদিক দিয়ে যাবেন সেদিক দিয়ে যজ্ঞ। এই যে এখানে কিন্তু নিয়ে চলে এসেছি, সেখানটায় দেখাবো, চলেন। বামদেবের মন্দির স্থলে, যেখানে এখানে মানুষ অনেক সময় আসে শ্মশানে বিশ্রাম নেয়, এখানে মন্দির আছে বামদেবের, সেটাও আমি দেখাবো। এই যে বামদেবের মন্দির কিন্তু এটা, এই যে এই সেই মন্দির। এখানে কিন্তু অনেক কটা মন্দির আছে বামদেবের, আর পিছনে বামদেবের মূর্তি আছে, সেটাও কিন্তু দেখাবো। আসো, বসে ধ্যান করছেন বা সাধনা করছেন সেই বামদেবের মূর্তির সামনে, ভালো করে বামদেবের ছবিটাকে দেখাবো। এই যে এখানে কিন্তু ভক্তি করলে কিছু না কিছু মিলবেই। তা তোমরা যারা ভিডিওটা দেখছো একটু ভক্তি করে জয় বাবা বামদেব কমেন্ট করতে ভুলো না। আসলে এর পিছনেও কিন্তু মায়ের মূর্তি আছে, সেটাও দেখো। যারা মা পর্যন্ত মন্দিরে পৌঁছাতে পারছো না, এখানে এসে একটু শ্মশানে এসে দর্শন করলেও হবে। এই যে মায়ের কিন্তু এখানে সেই মূর্তিটা, মায়ের এই যে দুটি পা, এই যে মায়ের পুরো মূর্তিটা, মায়ের যে মন্দিরে গিয়ে যে মাকে দেখবা, এখানে কিন্তু মায়ের দর্শন পেয়ে যাচ্ছে শ্মশানে। আর এখানে নানান রকমের সমাধিস্থল দেখতে পাচ্ছ তোমরা। আসলে এটাই কিন্তু সমাধিস্থল, এখানে কিন্তু নানান দিকে সমাধি আছে, নানান রকমের এখানে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ক্রিয়া চলছে। আর এই সেই বামদেবের মন্দিরটা তোমাদেরকে দেখালাম। অনেকে তারাপীঠে এসেও কিন্তু তোমরা মন্দির বা বামদেবকে দর্শন পাও না, কোথায় কোনটা আছে জানো না হয়তো, যাই হোক আমার ভিডিওর মাধ্যমে দেখে চলে আসবে তোমরা। এখানে কিন্তু যেখানে এই বামদেবের স্থলে যেখানেই যাবে সেদিক দিয়ে, সেখানে কিন্তু এই বাবা বামদেবকে দর্শন পাবে। এখানে কিন্তু মন্দিরের মধ্যে বাবাকে প্রতিষ্ঠা করে রাখা আছে। এ হচ্ছে বামদেবের মন্দির,
আর এখানে কিন্তু এই যে নানান রকম যাদের মানত থাকে তারা কিন্তু এখানে বলি দেওয়ার জন্য চলে আসে। কি বলি দেওয়া হয় একটু বলুন। পাঠা বলি শুধু শুধু পাঠা বলি। আর চাল চাল এগুলো চাল দেখুন এখানে কিন্তু এখনো পাটাবলির নিয়ম কিন্তু সেই তারাপীঠ শ্মশানে কিন্তু সেই দেখতে পাচ্ছেন বামদেবের মন্দিরের সামনে এখনো কিন্তু চালু আছে। আর এটা কিন্তু খুবই জাগ্রত। তো বামদেবের আসর এখানে কিন্তু সবসময় আমরা বাউল গান, এখানে কিন্তু বাউল গান সবসময় হয়, নানান রকম বাউল শিল্পী কিন্তু এখানে গান বাজনা করে। আমরা অনেকবার যতবার এসেছি ততবারই কিন্তু দেখেছি এখানে বাউল গান। এখন কিন্তু দেখছি একটা শিল্পী একটু তারাপীঠে আসলেই কিন্তু শ্যামাদির সঙ্গে আমার দেখা হবেই। আর শ্যামাদির সঙ্গে দেখা হলে কিন্তু শ্যামাদি কেমন আছে একটু খবর আমি নিই, যেহেতু আজকেও আমি এসছি। তা শ্যামাদি দেখি ওনার ওখানে যজ্ঞস্থানে নেই, যেখানে উনি যজ্ঞটজ্ঞ করে, যেখানে ওনার ঠাকুর আছে, ভগবান আছে, যেখানে ধ্যান করেন, বসে থাকেন, সাধনা করেন, সেখানটা নেই। আমি দেখলাম ওখানে নেই। তা এখানে দেখতে দেখতে দেখি এখানে মন মরা হয়ে চুপ করে বসে আছে। তা আমি এসে জিজ্ঞাসা করলাম, শ্যামাদি তোমার কী হয়েছে? শ্যামাদি বলছে গরম লাগছে। সত্যি এখন প্রচণ্ড গরম, যে কারণে কিন্তু এখানে বসে আছে। আর একটু কথা শুনবো। বলো শ্যামাদি, বলো কিছু। কি আর বলবো, বলছে কি আর বলবো। আচ্ছা ভালো তো আছো, এমনি শরীর তো ভালো আছে? ভালো আছে। আচ্ছা শ্যামাদি, তুমি যে ক্রিয়া টিয়াগুলো করো, মানে কি কি ধরনের ক্রিয়া করো একটু বলবে? আমি বশীকরণ, উচ্চাটন এইগুলোই বেশিরভাগ করি। বশীকরণ, উচ্চাটন, কারো বাচ্চা হচ্ছে না, এইসব। এসবগুলো। যাই হোক, যারা তারাপীঠে এসে শ্যামাদির খোঁজ করবে, শ্মশানে ঢুকলেই কিন্তু একদম এই যে ইলেকট্রিক যে চুল্লি আছে ওর সামনেই কিন্তু ওনার স্থান আছে একটা, যেখানে উনি বসেন আর কি। ওটার নাম কি বলে যেখানে বসো তুমি? বিশ্রাম করেন, ঠিক আছে। ওনার একটা বিশ্রাম করার জায়গা আছে। যাই হোক, কেমন লাগলো শ্যামাদির সঙ্গে কথা বললাম আজকে। ওনার গরম লেগেছে, বেশি কথা বলছি না। নেক্সট ভিডিওতে আবার এসে কথা বলবো। যাই হোক, দেখতে দেখতে কিন্তু এই যে মৃতদেহ কিন্তু এই তারাপীঠ মহাশ্মশানে একটি যাচ্ছে বা আসছে আমরা দেখতে পাচ্ছি। এই যে তারাপীঠ মহাশ্মশানের গেট দিয়ে কিন্তু মৃতদেহটা চলে এসছে। আর এই শ্মশান কিন্তু কখনো বিফল যায় না। শ্মশান কিন্তু সবসময় কিন্তু একদম চিতা কিন্তু সবসময় জ্বলতেই থাকে। হ্যাঁ, যাই হোক, তোমাদেরকে দেখালাম এই যে তারাপীঠ মহাশ্মশান। এই যে কংক্রিট, যেটা কিন্তু ইলেকট্রিক চুল্লি, কাঠের চুল্লি এখানেই। এই যে কাঠের চুল্লি, আর বারবার দেখাচ্ছি এই যে ইলেকট্রিক চুল্লি।